নারায়ণগঞ্জ জেলা মাদক নির্মূলে ব্যাপক অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানিয়েছেন, রূপগঞ্জকে মাদক মুক্ত করতে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকেই ধারাবাহিকভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে পুলিশ। এতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সহযোগিতা করছেন। এরই ধারাবাহিকতায় রূপগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি আবু হানিফকে তার এক সহযোগী সহ আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানের সময় আটক এড়াতে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে মাদক কারবারিরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং নেতাকর্মীদের উপর হামলাও চালায়। এতে যুবদলের 8 জন নেতাকর্মী আহত হয়েছেন। এরই ধারাবাহিকতায় আজকে স্থানীয় যুবদল এবং ছাত্রদল নেতাকর্মীরা মাসুম বিল্লাহ ওনার নাম, ওনার নেতৃত্বে ওনারা খবর পায় যে বড় একটি মাদকের চালান আমাদের রূপগঞ্জ এলাকার ভিতর দিয়ে পার হচ্ছে। তো ওনারা এই মাদকের চালানটা খবর পেয়ে আটক করে। তো আটক করার পরে আমাদেরকে ওনারা খবর দেয় যে হচ্ছে যে আমরা একটা মাদকের চালান আটক করেছি, আপনারা আসেন। আমরা খবরটা পাই, আমরা খবরটা পেয়ে সাথে সাথে আমাদের টিম রেডি করি। এর মধ্যে আপনাদেরকে একটু বলে রাখি আমরা যে যখন তারা এই মাদকের চালানটা আটক করে, এই মাদকের চালানের মধ্যে ছিল রূপগঞ্জের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আবু হানিফ। সে স্থানীয় মাদক ব্যবসায়ীদের হয়তোবা ফোনে বা যে কোনোভাবে খবর দেয় এবং স্থানীয় মাদক ব্যবসায়ীরা এসে মব সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই মুহূর্তে তারা আমাদের ওই যারা আটক করেছে তাদের উদ্দেশ্যে এমনকি ফাঁকা গুলি বর্ষণও করে পালিয়ে যাওয়ার জন্য এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে প্রায় 7 থেকে 8 জন স্থানীয় বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। আপনারাও পরবর্তীতে ঘটনাস্থলে গিয়েছিলেন, আপনারা দেখেছেন। পরবর্তীতে আমরা অতি দ্রুত আমাদের রূপগঞ্জ থানা পুলিশের 4 থেকে 5টি টিম নিয়ে আমরা পুরো এলাকাটা কর্ডন করে জনগণ এবং পুলিশের সহায়তায় আমরা 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে, আবু হানিফ এবং আরেকজনের নাম ইউসুফ, গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বাকি 3 থেকে 4 জন এই ধস্তাধস্তির মধ্যে তারা পালিয়ে যায়। তো তারপরে আপনারা দেখেছেন, আপনাদের সামনেই বা জনগণের সামনেই আমরা তাদের হেফাজত থেকে উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণ মাদকদ্রব্য, এর মধ্যে আপনার ফেন্সিডিল আছে, হেরোইন আছে, গাঁজা আছে, ইয়াবা থেকে শুরু করে প্রায় বলতে গেলে যে মাদকের যে যত প্রকার মাদক আছে প্রায় সব রকম মাদকের একটা চালান আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি এবং এই সংক্রান্ত একটা তাদের গাড়ি থেকে কিন্তু আমরা এগুলো উদ্ধার করি। সবচেয়ে যে উল্লেখযোগ্য বিষয় যেটা আজকের এই অভিযানে আমি বলতে চাই যে অস্ত্রটা দিয়ে তারা আসলে যারা তাদেরকে আটক করেছে তাদের ক্ষতি করতে চেয়েছিল বা তাদেরকে হয়তোবা হত্যাই করতে চেয়েছিল, তো সেই অস্ত্রটা আমরা হাতে নাতে 2 রাউন্ড গুলি সহ আমরা ওখান থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছি।